হ্যালো গাইস, দিস ইজ নিলয়। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনার অ্যাপের জন্য জিডিপিআর মেসেজ ক্রিয়েট করবে। আপনারা যারা অ্যাপ ডেভেলপমেন্টের সাথে জড়িত তারা হয়তো অনেকে জানবে গুগল তাদের অ্যাডমবের অ্যাড পলিসিতে একটু চেঞ্জেস আনছে। এটা হচ্ছে নতুন করে জিডিপিআর মেসেজ ক্রিয়েট করতে হয়। তো জিডিপিআর মেসেজ হচ্ছে জেনারেল ডাটা প্রোটেকশন রেগুলেশন। আমরা যখন অ্যাডমবের অ্যাড ইউজ করি তখন দেখা যায় যে গুগল আমাদের রিলেভেন্ট অ্যাডের জন্য পার্সোনালাইজ কিছু ডাটা আমাদের কাছ থেকে নিয়ে নেয়। তো এই যে ডাটাটা আমাদের কাছ থেকে নিচ্ছে, তো সেটা এখন ডিরেক্ট গুগল আমাদের কাছ থেকে না নিয়ে আমাদের একটা কনসেন্ট ম্যানেজমেন্ট একটা ফর্মের সাহায্যে আমাদের কাছ থেকে আগে গুগল ডিক্লেয়ার করে নিবে যে হচ্ছে না, আমি সম্মতি দিচ্ছি আমার কাছ থেকে গুগল ডাটা নিই, এবং সেই অনুযায়ী আমাকে সেই আমার রিলেভেন্ট যে অ্যাডগুলো থাকবে সে অ্যাডগুলো আমাকে দেখা। তো এইটা হচ্ছে এখন মূলত এই ইউরোপিয়ান ইকোনমিক এরিয়া এবং ইউকেতে যে ইউজাররা থাকে তাদের জন্য প্রযোজ্য। তো আস্তে আস্তে এটা সব কান্ট্রির জন্যই অ্যাভেলেবেল করে দিবে। তো এই জন্যই গুগল আগে থেকেই নোটিশ দিয়েছে যাতে আমরা আমাদের অ্যাপের জন্য জিডিপিআর মেসেজটা ক্রিয়েট করে রাখি। তো চলুন তাহলে দেখা যাক এখন আমরা কিভাবে জিডিপিআর মেসেজ ক্রিয়েট করবো। তো জিডিপিআর মেসেজ ক্রিয়েটের জন্য প্রথমে আমরা ক্রিয়েট জিডিপিআর মেসেজ এই বাটনটিতে ক্লিক করব, অথবা আমরা চাইলে প্রাইভেসি এবং মেসেজিং এই অপশন থেকে ক্লিক করেও আসতে পারি। এখানে দেখা যাচ্ছে যে ক্রিয়েট জিডিপিআর মেসেজ লেখা আসছে, তো আমরা এখানে ক্লিক করব। তারপর এখানে এমন একটা ইন্টারফেস আসবে এবং এখানে আমরা মোবাইল ভিউ এর জন্য আমরা এই অপশনটা সিলেক্ট করব। তো আমরা দেখতে পারি যে আমাদের মোবাইলে যখন সেই কনসেন্ট ফর্মটা আসবে সেই ফর্মটা দেখতে কিরকম আসবে। তো এখানে আমরা এখানে নাম দিয়ে দেই যে আমরা যে অ্যাপের জন্য আমরা জিডিপিআর মেসেজ ক্রিয়েট করব, তো সেটা আমরা দিয়ে দিচ্ছি। তো এখানে নাম দেওয়ার পরে আমরা আমাদের অ্যাপ সিলেক্ট করতে হবে যে আমরা কোন অ্যাপের জন্য আমরা আমাদের জিডিপিআর মেসেজটা দিচ্ছি। সেক্ষেত্রে অ্যাডমবের মধ্যে যে সকল অ্যাপ ইউজ করে তার একটা লিস্ট আসবে। তো সেখান থেকে আমরা আমাদের যে অ্যাপে এই কনসেন্ট ম্যানেজমেন্ট ফর্মটা আমরা শো করাবো সেটা আমরা সিলেক্ট করে নেবো। আমার ক্ষেত্রে হচ্ছে এই অ্যাপটা প্রজেক্ট স্ক্যান। আর এটার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এখানে একটা প্রাইভেসি পলিসি ইউআরএল দিতে হবে। তো আমরা অ্যাপ রিলিজ করার সময় আমাদের যে প্রাইভেসি পলিসির লিঙ্কটা আমরা দিয়েছিলাম আমরা এখানে সেটাই দিব। তো চলুন সেটা কপি করে আনি। এটা হচ্ছে আমার সেই প্রাইভেসি পলিসি। এখানে অ্যাড ইউআরএল ক্লিক করার পরে যে ফিল্ডটা আসবে সেখানে আমরা এটা পেস্ট করে দেবো। পেস্ট করার পরে সিম্পলি সেভ করে দেবো। সেভ করার পরে আমাদের আরেকবার চেক করে নেবো যাতে আমরা যে অ্যাপের জন্য আমরা জিডিপি মেসেজ ক্রিয়েট করবো সেটা সিলেক্ট করেছি কিনা। সিলেক্ট করার পরে আমরা কনফার্ম করে দেবো। কনফার্ম হওয়ার পরে এখানে দেখা যাচ্ছে যে ল্যাঙ্গুয়েজ ডিফল্ট ইংলিশ থাকবে, ইংলিশেই থাকবে। এইদিকে আর কোনো চেঞ্জেস করা দরকার নেই। এখানে আমরা চাইলে আবার এক্সট্রা করে ডু নট কনসেন্ট বাটন একটা দিতে পারি। অন করলে এখানে এক্সট্রা একটা বাটন চলে আসবে, ডু নট কনসেন্ট। কোনো দরকার নেই আমাদের, তো এটা ডিফল্ট যদি অফ থাকে তো অফই। তবে এখানে আমরা কোনো চেঞ্জেস করবো না। এখানে স্টাইলিং এ আসার পরে আমরা যদি চাই যে আমাদের অ্যাপে যে কালার আছে প্রাইমারি কালার, আমরা সেই কালার আমরা এইটার মধ্যে দিতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারি। তো আমি দিচ্ছি না, আমি ডিফল্ট যেটা সেটা রাখছি। তো আপনারা চাইলে এখানে হেডিং যে ফন্ট চেঞ্জ করতে পারবেন, অথবা স্টাইল এখানে ইটালিক দিলে দেখবেন যে লেখাগুলো ইটালিক হয়ে গেছে। তো আমি কিছু চেঞ্জ করছি না। দেন আপনারা এখানে টার্গেট অডিয়েন্স আপনাদের কারা হবে। কান্ট্রি আপাতত আমাদের এখানে যে ইএ এবং ইউকে সিলেক্ট করা থাকবে, আপনি এটা দিতে পারেন, যেহেতু আমরা বারবার চেঞ্জ করবো না, কারণ এখন হচ্ছে এই দুই কান্ট্রির জন্য আমাদের বলে দিয়েছে। পর দেখা যাবে যে না সব কান্ট্রির জন্য অ্যাভেলেবল করবো, তখন আবার ক্রিয়েট করতে হবে। তো দরকার কি আমরা একবার এপিআই দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে আমাদের আর এখানে আপাতত কোনো কাজ নেই, আমরা এখন পাবলিশ করে দেবো। পাবলিশ করার পরে আমার এখানে একটা পাওয়া আসবে জব ইউ আর রেডি টু পাবলিশ ইউর মেসেজ। জাস্ট আমরা এখানে ক্লিক করে দেবো। তো ওকে ক্লিক করে দেওয়ার পরে একটু লোড নেবে। লোড নেওয়ার পর দেখা যাবে যে আমাদের এই অ্যাপের জন্য আমরা যেটা অ্যাড করেছিলাম সেটা দেখুন যে অ্যাড হয়ে গেছে। আমাদের প্রজেক্ট স্ক্যান যে মেসেজটার নাম দিচ্ছেন সেটা হয়েছে, এবং দেখা যাচ্ছে অ্যাপে আমার প্রজেক্ট স্ক্যান এবং এই যে আজকে ক্রিয়েট করছি যে ডেট পাবলিশ রাখা আছে। তো আমরা চাইলে এটাকে অফ করে রাখতে পারি। তো অফ করে রাখার দরকার নেই, কারণ দেখা যাচ্ছে যে যদি আমরা অফ করে রাখি বা ক্রিয়েট করা না হয় তাহলে 16 জানুয়ারির পরে আমাদের ওই নির্দিষ্ট অ্যাপে অ্যাড সার্ভিং গুগল অফ করে দেবে। তো এখানে গেল হচ্ছে আমাদের অ্যাডমোবের যে আমরা জিডিপিআর মেসেজ ক্রিয়েট করবো, এটা এতটুকু বললেই হবে। সেম অ্যাজ যদি আমাদের কোনো ওয়েবসাইট থাকে আমরা তাইলে ওয়েবসাইটেও আমরা যে অ্যাডসেন্স আছে অ্যাডসেন্সে লগ ইন করে আমরা এইভাবে সেম প্রাইভেসি মেসেজিং এ এসে আমরা
জিডিপিআর মেসেজ আমার সেই ওয়েবসাইট বা ব্লগ সাইট যাই থাকুক না কেন সেটার ক্ষেত্রে আমরা সেমভাবে করবো। এবং দেখা যাক যেহেতু আমরা অ্যাপের জন্য এখানে করছি, তো এখন আমরা চলে যাবো আমাদের অ্যাপে কিভাবে কনসেন্ট মেসেজটা শো করাবো। তো এটার জন্য গুগলের এসডিকে দেওয়া আছে, তো আমরা গুগলের এসডিকে অনুযায়ী কাজ করব। তো ওখানে আমরা যদি গুগলের এসডিকে ফলো করি, আমরা গুগল সম্পূর্ণ সেখানে দেওয়া আছে যে আমরা অ্যান্ড্রয়েডের জন্য আইওএস এর জন্য করবো। তো যেহেতু আমরা অ্যান্ড্রয়েডের যে যা গুগল বলছে আমরা সেই অনুযায়ী তো আমাদের প্রথমে ডিপেন্ডেন্সি অ্যাড করতে হবে। তো সেই ডিপেন্ডেন্সিটা আমরা অ্যাড করে নিই আমাদের প্রজেক্টে। এটা আমরা কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর আমরা চলে যাচ্ছি আমাদের প্রজেক্টে। প্রজেক্টে যাওয়ার পর ডিপেন্ডেন্সি যেভাবে অ্যাড করে সেভাবে আমরা অ্যাড করে নেব ডিপেন্ডেন্সি অ্যাড করার পর এটাকে সিঙ্ক নাও করে দেবো। দেখা যাচ্ছে আমাদের যে আমরা লাইব্রেরি অ্যাড করেছি বা ডিপেন্ডেন্সি অ্যাড করেছি সেটা সিঙ্ক হয়ে গেছে। তো এখন আমরা দেখি যে পরবর্তীতে কি বলছে। যেহেতু আমি কটলিনে আমার করা আছে, তো আমি হচ্ছে কটলিনে এই কোডটা করবো। তো এইখানে দেখা যাচ্ছে অনেক মনে করবেন যে তো আপনাদের সুবিধার্থে আমি একটা টেক্সট ফাইলে আমি করে রেখেছি কোড যে কি করতে হবে। তো এখানে এটা আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো। একটু আগে যে আমি ডিপেন্ডেন্সি অ্যাড করলাম সেটা এটা। এখন আমাদের যেহেতু কনসেন্ট ম্যানেজমেন্ট ফর্মটা আমাদের শো করাইতে হবে, সেজন্য আমরা জাস্ট এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে আমরা আমাদের প্রজেক্টে চলে আসবো। প্রজেক্টে চলে আসার পরে আমাদের যেখানে আমরা শো করাতে যাচ্ছি সেখানে দেবো মেইন অ্যাক্টিভিটিতে। মেইন অ্যাক্টিভিটিতে যাওয়ার পরে আমরা এখানে পেস্ট করে দেবো। দেন আমরা আবার আমাদের টেক্সট ফাইলে চলে যাবো। দেন পুরো নিচের এইটা এখন কপি করতে হবে। তো ওটা কপি করার পরে আমরা এখানে আসবো। এখানে এসে আমাদের এখানে এক জায়গায় আমরা এটাকে পেস্ট করে দেবো। বাস এখানে পেস্ট করে দিলে আমাদের কাজ শেষ। এখন আমাদের যা যা এখানে এরো দেখাচ্ছে সেগুলো আমাদের ইনপুট করে নিলেই হবে। আমি ইনপুট করে নিচ্ছি। বাস ইনপুট করে নেওয়া হয়ে গেলেই কাজ শেষ। এখানে একটা এরো দেখাচ্ছে কিসের, আচ্ছা ওই এরোটা হচ্ছে এখানে আমরা এটাকে ইম্পোর্ট করা হয়নি, এই জন্য এরোটা আছে। তো আমরা এটা ইম্পোর্ট করে নিলাম। তো হোপফুলি এরোটা চলে যাবে। হ্যাঁ এরোটা চলে গেছে। কনসেন্ট ম্যানেজমেন্ট ফর্মের জন্য আমাদের যা কোড করা দরকার তা হচ্ছে এতটুকু। গুগলের ডকুমেন্টেশনও তাই আছে। আমি সেই ডকুমেন্টেশন অনুযায়ী করেছি, শুধু একটু আমি সাজিয়ে দিয়েছি যাতে আপনাদের সুবিধা হয়, সেই জন্য আমি টেক্সট ফাইলে আলাদা করে লিখে রেখেছি। তো এতটুকু করার পরে আমরা এখন এটাকে রান দেব। রান দিলে দেখা যাক আমাদের কাছে ফর্মটা ওপেন হয় কিনা। আমাদের অ্যাপ ইনস্টল হয়ে গেছে, এখন দেখি লঞ্চ হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে আমাদের এখানে কনসেন্ট ম্যানেজমেন্ট যে ফর্মটা আমরা অ্যাড করেছি সেটা শো হওয়ার কথা। তো দেখুন আমরা যে কনসেন্ট ম্যানেজমেন্ট ফর্মটা আমরা একটু আগে অ্যাড করেছি, যে কোডটা করেছি সেটার জন্য আমাদের কাছে এটা আসছে। কেন হচ্ছে আপনাদের আমরা যখন ওই প্রথমে অ্যাডমোবের মধ্যে অ্যাড করছি সেখানে কিন্তু দেওয়া ছিল এইভাবে, এই ফর্মটাই দেওয়া ছিল। তো এখানে দেখুন প্রত্যেকটা ইউজারের কাছ থেকে প্রথমে গুগল ডিক্লেয়ার করে নেবে যে আমি যে পার্সোনালাইজ যে অ্যাডটা দেখাবে সেটার জন্য আমি রাজি কিনা। তো আমি যদি রাজি হই সেক্ষেত্রে আমি এখানে কনসেন্টে ক্লিক করে আমি সেটাকে অ্যালাউ করে দেবো। তো এতটুকুই ছিল হচ্ছে গুগল জিডিপিআর যে মেসেজ, গুগল যে নতুন পলিসি এনেছে সেটা ব্রিফ ডিসক্রিপশন যা বলে আর কি, আমি এ টু জেড দেখাই দিলাম যে কিভাবে আপনারা জিডিপিআর মেসেজ অ্যাডমোবে অ্যাড করবেন, এবং হচ্ছে আপনার আপনার অ্যাপে যে কোডিং সেকশনে যেটা আপনি শো করাবেন আপনি এটাও আমি দেখাই দিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে আপনারা কোন বিষয়ের উপর ভিডিও চান সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাইতে পারেন, আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আবার আপলোড করে দেবো। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।